সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, যারা এলআইচি স্টক ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আশা করি এই ভিডিও থেকে এলআইচি সম্পর্কে এবং মশলা সম্পর্কে, দাম, পাইকারি মার্কেট কিভাবে ইনপুট হয়, এক্সপোর্ট কিভাবে হয়, তো বিস্তারিত কিন্তু সব কিছু কিন্তু আমি মূল বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে যারা এলাচিরা স্টক ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি। তো আমি প্রথমেই বলে নিই যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ কিন্তু ভালো না। সে কারণে বর্তমানে দাম, মানে মশলার আইটেমের দাম কমার কথা ছিল, কিন্তু এখন আরও দিন দিন বাড়তেছে। যেমন জিরার দাম কেজিতে 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। এটা আজকের আপডেট। আজকে হচ্ছে 3/12/2025। প্রতি কেজি জিরায় 50 টাকা দাম বেড়ে গেছে। তবে এলাচিটা এখনও স্থিতিশীলভাবে আছে, অর্থাৎ এক সপ্তাহ আগে যে দামটা ছিল এলাচির, বর্তমানে কিন্তু এই দামই এলাচি রয়েছে। এলাচির দাম বাড়েও নাই, কমেও নাই। তো আমরা কিন্তু জানি যে এলাচির সিজনকে কিন্তু বর্তমানে চলতেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাস কিন্তু এলাচির সিজন। অর্থাৎ এই 4 মাস বাংলাদেশে প্রচুর পরিমাণে এলাচ ইনপুট হয়ে থাকে। কিন্তু ইদানিং বর্তমানে ইনপুট খুবই কম হচ্ছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো না। তো আসলে দেখেন, এলাচির যে সিজনে কিন্তু দাম কমার কথা থাকে, কিন্তু এখনও কিন্তু তেমন কমে নাই এবং বাড়েও নাই। তো আসলে যারা এলাচির স্টক ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এখন এলাচিটা স্টক না করাটাই বেটার। কারণ এখনও বাজার কোন পর্যায়ে যাবে এখনও কিন্তু সম্ভাব্য বা অনুমান করা যাচ্ছে না। কারণ দেখেন, এলাচিটা বর্তমানে 4,400 থেকে 500 টাকা রয়েছে, এবং বড় এলএম যে জাম্বো এলাচ যেটা রয়েছে সেটা 5,000 টাকা প্লাসও রয়েছে। তো দেখেন, আগে এক সপ্তাহ আগে যা বাজার ছিল বর্তমানে তাই। তবে এখন কিন্তু বর্তমানে এলাচির সিজন চলতেছে, ধুমতারাকা সিজন, কিন্তু এলাচি ইনপুট হচ্ছে না বাংলাদেশে তেমন। তো তেমন মানে পর্যাপ্ত পরিমাণ যদি ইনপুট হয়ে থাকে তখন দাম কিন্তু কমে, কিন্তু এই সিজনে তেমন ইনপুট হচ্ছে না, বিদায় এলাচির দামটাও তেমন কমতেছে না। এলাচির দামটা কিন্তু স্থিতিশীলভাবে রয়ে গেছে। তো সামনে কি হয় না হয় এটাও বলা যাচ্ছে না। তো যারা মানে এলাচি স্টক ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমার মেসেজ হচ্ছে, আপনারা আপাতত আপনার ব্যবসা পরিকল্পনাটা স্টপ রাখেন। কারণ এখন আপনি 4,200 টাকা কেজি এলাচি কিনলেন, কিন্তু দেখা যাচ্ছে 2 মাস পরে দাম কমে যাবে। দাম বাড়ার কিন্তু তেমন সম্ভাবনা নাই। 2-3 মাস পরে দাম কমার সম্ভাবনা আছে, কিন্তু বাড়ার কি সম্ভাবনা নাই 2-3 মাস। তো তখন কিন্তু ধরা খেয়ে যাবেন। তো আমি বলবো যে আপাতত আপনারা বা নির্বাচিত সরকার ব্যতীত আপাতত এই স্টক ব্যবসাটা না করাই উচিত। কারণ কখন ইনপুট হয়, আবার কখন দাম কমে বাড়ে, বর্তমানে বাজারটা অস্থিতিশীলভাবে রয়েছে। তো বর্তমানে কিন্তু এলাচির যে দাম রয়েছে, ছোট সবুজ এলাচটা কিন্তু 4,200 থেকে 4,300 টাকা কেজি পাওয়া যায়, এবং এলএমজি জাম্বো এলাচটা 5,000 টাকা কেজিও পাওয়া যায়। তো এবং জিরার দাম কিন্তু প্রতি কেজিতে 50 টাকা প্লাস হয়ে গেছে। তো এই মুহূর্তে কিন্তু আসলে ব্যবসা করা খুবই স্টাফ হয়ে গেছে। কারণ আমরা তো প্রতিনিয়ত মাল কিনি, আমরা জানি বর্তমানে এই কাঁচামাল কিনে, এই মশলা আইটেম কিনে বর্তমানে কিন্তু লস। ব্যবসা টিকিয়ে রাখার জন্য জাস্ট আমরা ব্যবসাটা করতেছি। তো আমি বলবো যারা আসলে এখন ইদানিং এই মশলা ব্যবসার মধ্যে আপনারা জয়েন হতে চাচ্ছেন বা এই স্টক ব্যবসা করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এখন উপযুক্ত সময় নয়। আপনারা 2-3 মাস অপেক্ষা করেন, দেখেন কি হয়। নির্বাচিত সরকার আসুক, তারপর দেশ একটা স্থিতিশীলে গেলে তারপর আপনারা ব্যবসা করবেন স্টক ব্যবসাগুলো। তো এই ছিল আজকের মতো আমার এই ভিডিওতে মেসেজ বা বার্তা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ পাইকারি মার্কেট হচ্ছে
ঢাকা মৌলভীবাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ, এই দুই জায়গায় কিন্তু, বাংলাদেশের দুই জায়গায় কিন্তু মশলার রাজত্ব চলে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।